আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, যে যেখানে আছে সবাইকে। আজ 11 তারিখ মে মাসের সোমবার। আজকে আপনাদের সামনে আমি এসেছি আরেকটি আমার ক্লাস নিয়ে। আজকেও গণিত ক্লাস, লেকচার 3 আপনারা দেখতে পাচ্ছেন। আমার প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা সকলেই ভালো আছো, যে যেখানে আছো। এবং এখনও কিন্তু আমাদের দেশে যে মহামারীটা চলছে, এখনও কিন্তু ওভাবে আমরা স্বাভাবিক পর্যায়ে চলে আসেনি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব ঘরে থেকে নিজেদের কাজকর্ম যথাযথভাবে চালিয়ে যাওয়ার এবং যতটা সম্ভব ঘরে থাকার। যারা বড় অর্থাৎ আব্বু আম্মু তোমাদের আছে, তারা হয়তো প্রয়োজনে বাইরে বের হবে, কিন্তু তোমরা ঘরেই থেকে তোমাদের প্রতিদিনের কাজকর্ম করবে, ঠিক আছে? আজকে আসলে বিগত দিন আমি তোমাদের সাথে খালি ঘরের সঠিক সংখ্যা বসাও নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে যোগ বিয়োগ থাকলে খালি ঘরের অঙ্ক আমরা কিভাবে করব সেটা দেখিয়েছিলাম। আজকে বলেছিলাম যে আজকের ক্লাসে তোমাদের সাথে খালি ঘরের গুণ এবং ভাগ নিয়ে আলোচনা করব। এটা একটু পরে আসবো। আমি আগে তোমাদেরকে যে বানান করে লিখো আছে 1 থেকে 100 পর্যন্ত, আমাদের সেই বানান করে লিখোতে আমি আজকে যাব এবং তোমাদেরকে বানান করে লিখে দেখাবো। আমি আশা করি ইতিমধ্যে তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছো। আমি অনেকটা সময় দিয়েছি তোমাদেরকে। তাহলে আসো আমরা লেখা শুরু করি। এবং আমি আরেকটা কথা বলি, আমার এই ক্লাসটা তোমরা যত মনোযোগ সহকারে শুনবে এবং আমার সাথে লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা লেখাটাও হবে এবং আমার সাথে পড়াটাও হয়ে যাবে। আচ্ছা, আমি লেখার চাইতে কিন্তু মুখে বলছি বেশি, কারণ আমি জানি তোমরা যত শুনবে তত তোমাদের মেমোরির সাপ, তোমরা তত তাড়াতাড়ি বিষয়টা ধরতে পারবে। তা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি লিখেছি বিষয় গণিত, লেকচার 3। এইটুকু লিখলেই হবে বিষয় গণিত। আর খাতার ডান পাশে উপরে তোমরা 11/5/20 আর সোমবার তারিখটা দিয়ে ফেলো। আচ্ছা, আমি এবার যাচ্ছি কথায় লিখুন। কথায় লিখতে আমরা 1 থেকে 100 পর্যন্ত আমাদের ক্লাসে আমরা শেষ করে ফেলেছি। মার্চ মাসে আমাদের যে 16 তারিখ পর্যন্ত আমরা ক্লাস করেছি, ওর ভিতরে আমাদের 1 থেকে 100 কিন্তু শেষ হয়ে গেছে। আমি এখন আবার সেই 1 থেকে 100-র ভিতরেই কিছু রিপিট করব। তোমরা দেখো, সব আমি সিরিয়াল তো এখন দিতে পারবো না, আমি এলোমেলোভাবে দিব এবং এগুলো পড়াবো এবং আস্তে আস্তে এভাবে আমরা পড়ে যাব। তাহলে আমাদের সবই রিভিশনে আসবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমার কিন্তু এটা দ্বিতীয় টিউটোরিয়াল সিলেবাস। আমি আগেও বলেছি আমি দ্বিতীয় টিউটোরিয়াল থেকে ক্লাস দিচ্ছি এখন। দ্বিতীয় টিউটোরিয়ালে গণিতে কথায় লিখা আছে, আমি এখান থেকে আজকে করাবো। আমি লিখছি 55, 5 10 5 55, 5 10 5 55। সংখ্যাটা কত বলো তো? 5 10 5 55 লিখেছি। দেখো শুরুতে আছে 5 10 5 55। এখন এই 55 বানানটা দেখো। দেখো ইও চটা কিভাবে লিখতে হয় খেয়াল করো। আমি কিন্তু লিখেছি ক ইও চয় আকার 9 9 55। তোমাদের জন্য আবার দেখাচ্ছি আমি উপরে। দেখো ইও চটা, এই ইওর মাথা আর নিচে চয়, এটা বয়ের মতো চ, ইও চ, এই আকার, এই ইও চর সাথে আকার। ইও চটা এইভাবে। তোমরা অনেকে ইও চ লিখতে গেলে বলো মিস ইও চটা কিভাবে লিখবো, পারছি না, এই জন্য আবার লিখে দেখালাম। ক ইও চ আকার 9 9 55। আচ্ছা, দেখো ইও চর মাথায় কিন্তু পূর্ণ মাত্রা বা কোনো মাত্রাই নেই।
অর্থাৎ ইয়চয়ের মাথায় কোনো মাত্রা হয় না, প অর্ধমাত্রার বর্ণ, এই জন্য আমি পয়ে মাত্রা দিয়েছি। প অর্ধমাত্রার বর্ণ আমি অর্ধমাত্রা দিয়েছি, ইয়চয়ে কোনো মাত্রা নেই। নয় ন, দুইটা নয় নয়, এটা একটা যুক্ত বর্ণ। নয় নটা হচ্ছে একটা যুক্ত বর্ণ, এটার উপরে কোনো মাত্রা, কারণ নয় কোনো মাত্রা আছে। আচ্ছা, তাহলে 55, প ইয়চয় আকার, নয় ন, 55। এরপরে আমি যাচ্ছি 14, 1 10 4 14। ছয় ওকার, দয় দ, 14। ছয় ওকার, দয় দ, 14। 14 বানানটা খেয়াল করো, 1 10 4 14। মুখে আমার সাথে তোমরা বলো 1 10 4 14 সমান সমান দিয়ে আমরা লিখবো ছয় ওকার, দয় দ, 14। আরেকটা কথা বলি, এখানে যে সংখ্যার পর আমরা সমান সমান ব্যবহার করি, কথায় লিখতে আমরা সমান সমান ব্যবহার করব, হাইফেন দিব না। অনেক সময় তোমরা হাইফেন একটা টান দাও না। সমান সমানটা অর্থ হচ্ছে, আমি একটু বুঝিয়ে বলি, বাম পাশে যে সংখ্যাটা আছে ডান পাশে এটা একই জিনিস, শুধু বানান করে লেখা। এই জন্য আমরা এখানে সমান সমান, সব ক্ষেত্রে কিন্তু সমান ব্যবহার হয় না। সমান সমানের অর্থ হচ্ছে এ পাশ আর এ পাশ সমান, অর্থাৎ এখানে 14 আছে, এখানেও আমি 14 লিখেছি। আচ্ছা, এরপরে দেখো 19, 1 10 9 19। রস্যু, 9 রশ্মি, তালিবর্ষ 19। রস্যু 9 রশ্মি তালিবর্ষ 19। রস্যু 9 রশ্মি তালিবর্ষ 19। বলো 1 10 9 19, 1 10 9 19 সমান সমান দিয়ে রস্যু 9 রশ্মি তালিবর্ষ 19। চার 10 5 45, 4 10 5 45। মুখে বলো আমার সাথে, 4 10 5 45। পয় চন্দ্রবিন্দু, 29 পয়, তয় আকার, লয় লয় রশ্মি। দেখো লয় লয় কিভাবে লিখবো আমরা, তালিবর্ষ 45। পয় চন্দ্রবিন্দু, 29 পয়, তয় কারেন্টা, লয় লয় রশ্মি তালিবর্ষ 45। আচ্ছা, এরপর যাব 48, 4 10 8। মুখে বলো 4 10 8 48। বলো সরেয়া, ট 8 চ, লয় লয় রশ্মি তালিবর্ষ 48। সরেয়া ট 8 চ, লয় লয় রশ্মি তালিবর্ষ 48। এটা কিন্তু আমাদের যুক্ত বর্ণ, লয় ল আমাদের যুক্ত বর্ণ। সরেয়া ট 8, সরেয়া ট 8 চ, লয় লয় রশ্মি তালিবর্ষ 48। অর্থাৎ একটা জিনিস আমরা খেয়াল করব, যখন 4 দিয়ে সংখ্যা থাকবে আমরা বুঝবো যে এটার শেষে 8 পরে এখানে 40-এর ঘর, এটা 40 আসবে। 48 45, দেখো 45 20 কথা চলে আসছে, 4-এর ঘর হলে 20 থাকবে, 40 কথাটা থাকবে আর কি। আর 14 19, আবার 5-এর ঘর হলে দেখো 9 9, শেষে 9 9 থাকবে। 5 দিয়ে কোনো সংখ্যা হলে শেষে 9 9 থাকবে। এগুলো একটু টেকনিক্যালি আমাদের মনে রাখতে হবে। এবার দেখো 67,
6 10 7 67 দন্তের সাথে 7 ত 7 মূর্ধন্য ষ টয় টয় রস্যি 67। আচ্ছা দেখো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। 45-এ কিন্তু চন্দ্রবিন্দু আছে। 5 দিয়ে 5 15 ছাড়া যত সংখ্যা আছে সব সংখ্যায় চন্দ্রবিন্দু আছে, এটা তোমরা একটু মনে রাখবে। আর দেখো 67 দন্তের সাথে 7 ও 7 মূর্ধন্য ষ টয় টয় রস্যি, টয়ের নিচে আরেকটা ট হবে 67 67 টয় ট, এই জন্য টয়ের নিচে আরেকটা ট, এটা উল্টো ট। আবার ওইদিকেও আরেকটা উল্টো টাও লেখা যায়, সোজা টাও লেখা যায়, অর্থাৎ এরকমটাও দেওয়া যায় নিচে, আবার এই যে আমি যেটা দিয়েছি এটাও দেওয়া যায়। ঠিক আছে 67। আর দেখো আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম আমি, এই টয়ের উড়ানিটা কিন্তু টয়ের যে গোলটা আছে এই মাথাটা এই বরাবর থেকে উপরের দিক থেকে যাবে উড়ানি, এটা তোমরা জানো আমি জানি, তাও তার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এবার একটু মুছে দেব, আমি আর মনে হয় তোমরা এতক্ষণে লিখে ফেলেছো। এই 1 থেকে 100 তোমাদের সারা জীবনী বানানটা জানতে হবে, অর্থাৎ তুমি 1 থেকে 5 পর্যন্ত পড়বে, দেখবে সব জায়গায় কিন্তু তোমার এই বানান করে লেখা আসছে। অতএব আমরা যদি এই বানান করে লেখাটা আয়ত্ত করতে পারি, ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে বিষয়টা। ঊনষাট 5 10 9 59 দীর্ঘ দন্তের নৌন দীর্ঘ দন্তের ন, কলমটা চেঞ্জ করে দিচ্ছি, আগে আসছে না। আমার মার্কারে কালির জন্য লেখা মোটা হচ্ছে, তোমরা সুন্দর করে লিখবা খাতায়। দীর্ঘ দন্তে নৌন মূর্ধন্য ষ আকার ট 60 59 দীর্ঘ দন্তে নৌন মূর্ধন্য ষ আকার ট 60 59। দেখো দীর্ঘটা এমন ভাবে হবে যাতে মনে হবে একটা মাথা ফেটে 2 ভাগ হয়ে গেছে। সুন্দর করে তোমরা লিখবে দীর্ঘ দন্তের নমুন মূর্ধন্য ষ আকার ট 60। আর রস্যু বা দীর্ঘর এই মাথাটা একটু ফাঁকা থাকে, লেগে যায় না। এরপর লিখেছি আমি 77 7 10 7 77 77 বানানটা দেখো দন্তের সাথে 7 কাটা 7 তয় তয় র 77 7 10 7 77। আমি লিস্টটা পুরোই মুছে ফেলবো। 62 6 10 2 62 বয়াকার মূর্ধন্য ষ টয় টয় রস্যি 62 বয়াকার বা কাটা মূর্ধন্য ষ টয় টয় রস্যি 62 6 10 2 62। আরেকটা দিব 27 দন্তের ষ আকার টয় আকারে
আকারের তা, তালিবস্য 27, দন্তের শয় আকার, তয় আকারের তা, তালিবস্য 27। দেখো 62টা আমি টয় টয় লিখ দেখেছি এবং মুরানিটা এই গোলের মাথা বরাবর থেকে দিয়েছি। 62, 27, দন্তের শয় আকার, তয়কারটা, তালিবস্য 27। এই যে আমি 10টা কথায় লিখে পড়ালাম, এই 10টা কথায় লিখো, প্রতিদিন তোমরা পড়ো, 10টা করে পড়ো। আমার মনে হয় 10টা করে প্রতিদিন পড়লে তোমাদের রিভিশন হয়ে যাবে এবং তোমাদের আয়ত্তে আবার চলে আসবে, যেহেতু তোমরা আগেও করেছো। আচ্ছা, তাহলে আমি এখন আমার 2 নম্বর আইটেমে যাচ্ছি। 1 নম্বর বানান করে লিখো শেষ। তোমাদের 2 নম্বরে যেটা করবো আজকে, গতদিনের ক্লাসে যে আমি হাড়ি ঘরে সঠিক সংখ্যা বসাও করিয়েছিলাম, ওটা বাকিটা আজকে শেষ করে দিব। হাড়ি ঘরে সঠিক সংখ্যা বসাও। সঠিক সংখ্যা বসাও। খালি ঘরে সঠিক সংখ্যা বসাও। আচ্ছা, আমরা আজকে যে আইটেমটা করবো সেটা হচ্ছে আমাদের খালি ঘরে আমি কতদিন দেখিয়েছিলাম তোমাদের যোগ বিয়োগ থাকলে কেমন হয়। অর্থাৎ যদি এরকম থাকে, এরকমটি থাকে, এইরকমটি থাকে, তাহলে আমরা কি করি? বিয়োগ করি। আবার যদি এরকম থাকে, সেটাও আমরা কি করব? বিয়োগ করব। আচ্ছা, আরেকটা আইটেম ছিল, এই ধরনের আইটেম থাকলে আমরা কি করি? বিয়োগ করি। অর্থাৎ এই 3 রকম আইটেম যদি থাকে আমাদের, অর্থাৎ এইরকমটি যদি থাকে, তাহলে আমরা কি করি? সেক্ষেত্রে বিয়োগ করি। এই 3টা আইটেমে যদি আমরা খালি ঘরে পাই, সেক্ষেত্রে আমরা বিয়োগ করি। সেক্ষেত্রে এই 3টার ক্ষেত্রে আমরা বিয়োগ করে ফেলি। এই 3টা আইটেমের ক্ষেত্রে আমরা সবসময় বিয়োগ করি। শুধু একটা আইটেমের কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে খালি ঘর বিয়োগ 5 = 2। যদি এই ফিগারে কোনো অঙ্ক থাকে, তাহলে সেটা মাত্র আমরা যোগ করি। যখন এই ধরনের ফিগার থাকে, তখন আমরা এই পাশাপাশি দুটো সংখ্যা সমান সমানে সেটা যোগ করি। এছাড়া খালি ঘরের যোগ বিয়োগ চিহ্ন থাকলে তার সব অঙ্কই আমাদের বিয়োগ হয়। আচ্ছা, এটা ছিল আমাদের পূর্বের ক্লাসে। আজকে আমরা যাব গুণ এবং ভাগে। আমরা আজকে যাব খালি ঘরের গুণ এবং ভাগ অঙ্ক। তোমরা লিখে ফেলো আমার সাথে। আগেরটা লেখার দরকার নেই, আগেরটা না লিখলেও চলবে, কারণ কতদিন হয়ে গেছে, এটা আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এখন যেটা করাচ্ছি, এটা তোমরা লিখতে পারো। এটা তোমরা লিখো, 5 গুণ খালি ঘর = 20। দেখো, খালি ঘরে গুণ অঙ্ক থাকলে সিম্পল আমরা যে গুণের নামতা গুণি, নামতা করি, সেটাই আমাদের কিন্তু সেই নামতা গুণে কিন্তু করতে হয়। অর্থাৎ আমরা যেমন 5-এর নামতা করি, 5-এর নামতা বা 4-এর যদি থাকে, যেমন এখানে 5 আছে, আমরা 5-এর নামতাই করব। 5-এর নামতা দিয়ে এটাকে করব। আর এই জন্য আমাদের 1 থেকে 10 পর্যন্ত যত নামতা আছে, নামতাগুলো মুখস্থ রাখতে হবে। আমরা যদি নামতাগুলো মুখস্থ থাকে, তাহলে আমরা এই খুব ইজিলি করতে পারবো। তাহলে দেখো, 5 গুণ খালি ঘর = 20। তাহলে 5-এর নামটা যদি পড়ি, 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20। অর্থাৎ 4 × 5 = 20, 4 × 5 = 20।
আমরা 20ও বলতে পারি, 20ও বলি, অনেকে বলে 20, তোমরা অনেকে অনেক সময় বলো 20ও বলা যায়, এটাকে 20ও বলা যায়, একই কথা। তাহলে আমরা উত্তর লিখে ফেলবো, উত্তর খালি ঘর দিয়ে আমরা 4 লিখবো, আমাদের জন্য খুব ইজি হবে। আগের মতোই উত্তর লেখার সিস্টেমটা। আরেকটা অঙ্ক করি। দেখো 7-এর নামটা দিয়ে হবে, এটা 7 গুণ খালিঘর সমান সমান 42। তাহলে 7-এর নামটা গুনে ফেলি আমরা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তাহলে আমরা এখন লিখব 42, 6 7 42, 6 7 42। এখন উত্তরটা লিখে ফেলি। তোমরা একটু লিখে ফেলো অঙ্কটা। লিখেছো তোমরা এতক্ষণে 6 7 42। আচ্ছা, তাহলে আমি মুছে ফেলছি। এখন নামটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। আমরা যদি 1 থেকে 10-এর নামটা মুখস্থ না রাখি তাহলে কিন্তু আমরা গুণ ভাগ পারবো না। আচ্ছা, এখন আমি পুরোটাই মুছে দিচ্ছি, পুরো হয়ে গেছে। আমি ভাগে যাচ্ছি, গুণ দেখালাম। এভাবে গুণ যত অঙ্ক আছে আমরা এভাবে নামটা গুণে করে ফেলবো। আচ্ছা, এখন দেখো ভাগ। 9 সংখ্যাগুলো তোমরা সঠিক করে লিখবা, কারণ তোমরা তো লেখা শিখেছো। খালি ঘর 9 ভাগ খালি ঘর সমান সমান হবে 3। আচ্ছা, এই জাতীয় অঙ্ক থাকলে ভাগে এইভাবে থাকলে তখন আমরা কি করব, তখন আমরা নামটা গুনবো। তখন আমরা নামটা গুনে যে কয় ঘরে যে পাবো সেটাই লিখে ফেলবো। যেমন দেখো 3 আর 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9। কত ঘরে যে পেয়েছি? 3 ঘরে যে আমরা 9 কে পেয়েছি। তাহলে আমরা এখানে লিখবো 3 তিরিখে 9। গুনে হচ্ছে আমরা নামটা গুনবো, নামটা গুনে যে ঘরটা পাবো ওটা লিখে ফেলবো। এখানেও সেম, আমরা ভাগের ক্ষেত্রে বড় সংখ্যাটা যে কয় ঘরে যে পাবো সেটা সেই ঘরটাকে এখানে লিখে ফেলবো। যেমন 3 তিরিখে 9। আচ্ছা, উত্তরটা দেখো, উত্তরটা সেম আগের মতোই। খালি ঘর দিয়ে 3, উত্তর 3। আরেকটা করছি আমি, দেখো 25 ভাগ খালি ঘর। খালি ঘরটা তোমরা লেখার সময় একটু বড় করে করবা, ঠিক আছে? তোমরা যদি একটু বড় করে খালি ঘর করো তাহলে সেটা তোমাদের লেখার জন্য সুবিধা হবে। এখন দেখো আমরা ছোট সংখ্যাটা গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা ছোট সংখ্যার নামটা গুনবো। তাহলে এখানে আছে 5, 5-এর নামটা গুনবো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। তাহলে আমরা লিখছি 5 5 25, 5 5 25। উত্তর লিখছি খালি ঘর দিয়ে 5, 5 5 25। আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে লাস্ট। দেখো শূন্যটা লেখার সময় একটু খেয়াল করবা, একটু মাথাটা বাঁকা হবে। এখন দেখো আমরা কি করব, এখানে 10 আছে, এখানে 30 আছে। তাহলে 10টা যেহেতু আমাদের ছোট, 30-এর ক্ষেত্রে আমরা 10-এর নামটাই গুনবো। 10 অক্ষে 10, 10 দুগুণে 20, 3 10 30। 10-এর নামটা গুনলে 10 অক্ষে 10, 10 দুগুণে
20, 3 10 30, তাহলে 3 ঘরে যে 30কে পাচ্ছি আমরা, এই জন্য আমরা এখানে 3 লিখব। 3 10 30, এটা লিখে ফেলব। তো খালি ঘর 3, এই হয়ে গেল আমাদের গুণ এবং ভাগ অঙ্ক। তাহলে আমাদের দেখো খালি ঘরে বিয়োগ, আমাদের যে বইতে আছে যোগ, আমাদের খালি ঘরে মোট 4টা নিয়ম। খালি ঘরের অঙ্কের আমাদের যোগ বিয়োগের 4টা নিয়ম। আমাদের খালি ঘরে যে যোগ বিয়োগ আছে সেটা হচ্ছে 4টা নিয়ম, আর এখানে গুণ আর ভাগ এই 2টা নিয়ম। গুণের একটা নিয়ম, ভাগের একটা নিয়ম। কিন্তু যোগ আর বিয়োগে খালি ঘরের কিন্তু 2টা নিয়মই, সেই 4টা নিয়ম। 4টা নিয়মই কিন্তু আমি আবার তোমাদেরকে আজকে শুরুতে কিন্তু দেখিয়েছি, গতদিনের ক্লাসে করিয়েছি, আজকেও দেখিয়েছি। ওই 4টা নিয়ম যোগ আর বিয়োগের ক্ষেত্রে মনে রাখবা, আর এখানে গুণ আর ভাগের ক্ষেত্রে আমরা ইজিলি নামতা গুনলেই পেরে যাব। তা আমার মনে হয় তোমরা আজকের ক্লাসটাতে খালি ঘরের সঠিক সংখ্যা বসাও এই আইটেমটাতে যা আছে যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে পেরেছো। কারো যদি কোনো সমস্যা থাকে, আমি আগেও বলেছি, তোমরা কমেন্ট বক্সে আমাকে একটু জানাবে তোমাদের সমস্যাগুলো, আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার নেক্সট ক্লাসে। এবং তোমরা যদি ঘরে বসে আম্মু বাবুকে সাথে নিয়ে এই ক্লাসগুলো করো, আমার মনে হয় তোমরা অনেক ভালো বুঝতে পারবে। এবং আগেও তোমাদের করিয়েছি, আমি জানি তোমরা খুব ভালো বুঝো, তোমাদের ব্রেন আল্লাহর রহমতে অনেক শার্প, তোমরা ভালো পারবে। আমার বিশ্বাস তোমরা যদি এই অঙ্কগুলো বাসায় বসে করো, আমার মনে হয় তোমরা ভালো করবে। আর তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে, সেটা তোমরা আমাদের জানালে আমি নেক্সট ক্লাসে সেটা আবার সমাধান দেওয়ার চেষ্টা করব। তা আজকে আমি এতটুকুই রাখতে চাচ্ছি। আজকের এই ক্লাস 3 নম্বর লেকচার আজকে হলো। এটাতে তোমরা যতটুকু করেছি একটু বাসায় করো, এবং বাসায় করে তোমরা এটা আয়ত্ত করার চেষ্টা করো, বারবার করো। আমি বানান করে লিখোর ক্ষেত্রে বলবো, বানান করে লিখো আসলে 1 থেকে 100 পর্যন্ত বারবারই আমাদের করতে হবে। আমরা যত প্র্যাকটিস করব, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা কথাই আছে। তো আমরা যত অঙ্ক গণিতটা আমরা যত প্র্যাকটিস করব, আমরা তত নিজেকে পারফেক্ট হিসেবে তৈরি করতে পারবো। আমার বিশ্বাস কথায় লিখোটা তোমরা বারবার বাসায় 1 থেকে 100 রিভিউ করতে থাকবে, যেহেতু বইতে আছে। তোমাদের যত বেশি প্র্যাকটিস করবে, দেখবা তোমাদের আয়ত্তে চলে আসছে। আর এই যে খালি ঘরের অঙ্কগুলো করালাম, এই খালি ঘরের অঙ্কগুলো এখন বাসায় বসে করে ফেলো, বানান করে লেখো। আর এই খালি ঘরের এটা আজকের জন্য ক্লাস তোমাদের, তোমরা এটা করো বারবার। এটা হয়ে গেলে তোমাদের আয়ত্তে চলে আসলে নেক্সটে আমি পরবর্তী আইটেমে যাব। এবং এই যে ক্লাসটা দিলাম আজকে, এগুলো কিন্তু ডিকিউ টিউটোরিয়ালের ক্লাস। এটা আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের, যেহেতু প্রথম পার্বিকের পরীক্ষার বা সময় শেষ হয়ে গেছে, তোমাদের নেক্সট স্কুল খুলে দ্বিতীয় টিউটোরিয়াল থেকে শুরু হবে ইনশাল্লাহ। সেখান থেকে যার কারণে আমরা দ্বিতীয় টিউটোরিয়ালের যে ক্লাসগুলো ওখানে এগুলো এখন দিচ্ছি তোমাদের। প্রথম পার্বিক রিভিশন করিয়েছি প্রথম একটা ক্লাসে, আজকে এখন গত ক্লাস থেকে দ্বিতীয় টিউটোরিয়াল চলছে। তো তোমরা এই দ্বিতীয় টিউটোরিয়াল ক্লাসগুলো দেখো এবং এগুলো আয়ত্ত করার চেষ্টা করো। বাসায় বসে কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে আরও সমাধান দেওয়ার চেষ্টা করব। তা আজকে তোমাদেরকে এই পর্যন্তই। তোমরা আমাদের জন্য দোয়া রাখবে, আমরাও তোমাদের জন্য দোয়া রাখবো। ইনশাআল্লাহ আমরা যাতে পরবর্তী ক্লাসে আবার উপস্থিত হয়ে একসাথে ক্লাসগুলো করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।